হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ব্লগটা না অনেক দিনই হলো গ্যালারিতে পড়ে আছে, তো ভাবলাম পোস্টই করে দিই। বিয়ের পর আজকে প্রথমবার আমি শ্বশুরবাড়ির সবাইকে ফ্রাইড রাইস করে খাওয়াবো, তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে কী সবকটা করছি। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, তার জন্য আমি এখানে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একবার ফুটার পরে না আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে আর উতালো উঠছে না। আর এর পাশে আমি এখন সবজিগুলো ভাজতে বসিয়ে দেবো। তারই ফাঁকে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ মাংস আমি ঠিকঠাক করতে পারি না। এক একদিন ভালো হয়, এক একদিন খারাপ হয়ে যায়। তো মাংসর দায়িত্বটা আমার শ্বশুরমশাই নিয়েছে, আর এখানে এই যে সব সবজিগুলো আমার শ্বশুরমশাই কেটে দিয়েছে, আমার অনেকটাই হেল্পফুল। আর আমি এখানে মশলাগুলো বের করে নিয়েছি। তো এখন আমি আলু কাটছি, কারণ মাংসের আলুটা না কাটা হয়নি, শাশুড়ি মা সকালে কাটতে ভুলে গেছে। তো আমি ভাবলাম কেটেই দিই, যখন পড়ে যাচ্ছে সকাল থেকে, তো এমনিও সেরকম কিছু করা হয়নি, তো ওই জন্য এখন আমি আলু কাটতে বসে গেছি। আর জানো তো ভাতটা না হাঁড়িতে হয়নি, তার জন্য আমি আবার অর্ধেক ভাত আমি গামলাতে উঠিয়ে রেখেছি, আর অর্ধেকটা আমি আবার হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। তারপরে জানো নিচের ভাতগুলো না পুরো একদম লেগে গেছিলো, আর চালগুলো দেখো বেশ বড় বড়। আর এই যে আমি তারই পাশে বসিয়ে দিয়েছি কড়াই, এখন আমি সবজিগুলো এক এক করে ভেজে নেবো। আর জানো তো আজকে না প্রচুর লেট হয়ে গেছিলো, মানে যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিনকা না এতটা দেরি হয়ে গেছিলো রান্না করতে, কি বলবো। যখন বাজে প্রায় 1টা, তখন আমি এগুলো ভাজতে বসিয়েছি। তারপরে এসে আমার শ্বশুরমশাই আবার মাংস করেছে। 3টা ছিল রবিবার, আর তোমাদের দাদাভাই রবিবার করে ক্রিকেট খেলতে যায়, তার জন্য এই যে দেখো মুখ চোখ এখন ফুলে গেছে, কারণ যেহেতু 3টে বেজে গেছে এখনো পর্যন্ত রান্না হয়নি। আর এই যে আমার শ্বশুরমশাই এখানে মাংস রান্না করছে, তো আমি দূর থেকে ক্যামেরাটা করছি, আমি আর কাছে যাইনি, যেহেতু আমার শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়ে ছিল। তার জন্য দাদাভাই আমার সাথে ঝগড়া করতে পারবে না, কারণ আমি আগেই বলেছিলাম দেখো দেরি হবে আজকে যেহেতু রবিবার, আর তুমি বলছো ওর জন্যই বারবার করে যেন ফ্রাইড রাইস আর মাংসটা করা হয়েছে, নাহলে কিন্তু আজকে করা হতো না। এই যে দেখো কথা বলতে বলতে এখানে রান্নাও প্রায় কমপ্লিট, আর আগে তোমাদের দাদাভাইয়ের খাবারটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন প্রায় 3:30 বেজে গেছে আর খেলার টাইমও হয়ে গেছে। তার জন্য আমি দিয়ে দিলাম, ওই খেয়ে দিয়ে চলে যাবে। তারপরে আমি আর আমার শাশুড়ি আর আমার শ্বশুরমশাই 3জন মিলে আমরা এখন খেতে বসে গেছি। তো আমার শাশুড়িদেরকে আর দেখাইনি, আমারটাই দেখালাম। তো দেখো আমার খাওয়া প্রায় কমপ্লিট। তারপরে আমার মনে পড়লো যে আমি ব্লগ করছি, তার জন্য আমার একটু ভিডিও করে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর আমার শ্বশুরমশাইয়ের হাতে যদি মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাম লাগে, অসাধারণ। তারপরে চলে আসলাম আমার ফেভারিট জায়গাতে। এই জায়গাটা আমার বসে থাকতে খুব ভালো লাগে, তো আমি এখানে এখন মানি প্ল্যান্ট গাছটা লাগিয়ে নিব। ওই যে ওই কর্নারে আমি গাছটা এখন লাগাবো। আর এখানে যতটা বড় গাছ তোমরা দেখছো এখন অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু ভিডিওটা অনেকদিন আগেকার। এখনকার তোমরা যদি বিফোর আফটার লুক দেখো তাহলে অবশ্যই অবাক হয়ে যাবে তোমরা দেখে, মানে এতটা ভালো লাগছে এই জায়গাটা দেখতে। আমি তোমাদেরকে পাশে একটা ছবি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। আর এটা না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এখানে এইভাবে গাছটা রাখবো, তো ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ বর্মশাই আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। আজকে আমি খুব খুশি, আবার মনটা একটু খারাপও, সেটা জানার জন্য নেক্সট ব্লগে ওয়েট করো।